এই প্রচন্ড গরমে সবাই এখন স্বস্তির জন্য পাহাড়ে ছুটছে। কিন্তু সবাই পাহাড়ে ছুটলে কি করে হবে, অন্য অনেক জায়গাগুলো তো পড়ে আছে না। তাই আমরা চলে এসেছি স্বস্তি পাওয়ার জন্য একটা এমন জায়গা যেটা তোমাদের দেখলে খুব ভালো লাগবে। এটা হচ্ছে কলকাতার খুব কাছে রাজারহাটে অ্যাকুয়াটিকাতে। চলো তোমাদের ঘুরে দেখাই পুরো জায়গাটা। আমি সুইমিং ড্রেস পরে নিয়েছি। সুইমিং ড্রেসের নিয়মটা হচ্ছে এখানে পলিস্টার বা সিনথেটিক জাতীয় ড্রেসই পরতে হবে। সুতি বা গেঞ্জি পরে আসলে পরে কিন্তু একটু অসুবিধা হবে, তাই এটা ওখানে অ্যালাউ না। তার আগে টিকিটের ব্যাপারটা বলে দিই। টিকিটের ক্ষেত্রে তোমরা অনলাইন বুকিং করতে পারো, তখন একটু কম পড়বে। আমাদের অনলাইন বুকিংয়ে পার হেড 800 টাকা করে পড়েছে, কিন্তু উইকেন্ডে বেশি পড়ে এবং অফলাইনে নিলে পরে আরও 200 টাকা এক্সট্রা করে পড়বে। বাচ্চাদের ক্ষেত্রে একটু কম হয়েছে, 500 টাকা করে। আমি বাচ্চাকে নিয়েই শুরু করে দিয়েছি একটা জলের রাইডগুলো করতে। এখানে একা একা খুবই মজা হয়, তবে ছোট বাচ্চাকে ছাড়তে একটু ভয় লাগে, তাই তাকে কোলে করে নিয়েও তোমরা নেমে যেতে পারো। দেখো, বাচ্চাদের মতো দুজনে মিলেই বাচ্চার সাথে শুরু করে দিয়েছি এনজয় করা জলের মধ্যে। এই প্রচন্ড গরমে যখন ঠিক এইরকম সিঁড়ি দিয়ে উঠছি আর ফোয়ারার মতো জল পড়ছে, বৃষ্টি মনে হচ্ছে চারদিকে, তখন ভীষণ মজা লাগছে। যদিও খুব রোদ্দুর, কিন্তু তার মধ্যে আমি একা একা এনজয় করা একদম বন্ধ করছি না। আমার বাচ্চাটাও ভীষণ আনন্দ করছে। তোমরা এখানে গেলে পরে এত আনন্দ পাবে যে সময় কিভাবে কেটে যাবে টের পাবে না। কতবার যে আমরা উঠছি আর নামছি, এইভাবে সিঁড়ি দিয়ে উঠতেও ভীষণ ভালো লাগছে, কারণ পুরোটুকুই জল, আর জলের মধ্যে দিয়ে উঠতে হচ্ছে, আর উপরে বৃষ্টির মতো করে ফোয়ারার জল পড়ছে। এই রাইডগুলো কিন্তু কোনো কিছুই টিকিট লাগবে না, এটা পুরোটুকুই ফ্রি। মানে ভিতরের সমস্ত রাইডই কিন্তু তোমরা ফ্রিতে চলতে পারবে। শুধু একবার একটা এন্ট্রি ফি দিয়ে দিলে সবকিছু নিজের ইচ্ছা মতো অ্যাক্সেস করতে পারবে। এবার আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছি। একটাই স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, কারণ স্যান্ডউইচের দামটা একটু বেশি মনে হলো। 200 টাকা করে পড়লো স্যান্ডউইচ, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল। এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে পরে মিউজিকের সাথে নাচ গান হবে। আমরা আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। খাওয়ার পরে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বড়দের যে রাইডগুলো আছে অ্যাডাল্টদের, সেখানে। অনেকটা পথ হাঁটতে হচ্ছে, তবে তোমরা যদি কেউ হালকা কোনো চটি ক্যারি করো তো ভালো হয়। এত গরমে পাথরের ওপর দিয়ে হাঁটতে খুব কষ্ট হবে। আমি তো মাথা ঢেকে বসে আছি, এত রোদ্দুর। এইটা আমার একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। প্রায় 5 তলা হাইটের উচ্চতা থেকে ঠিক এইরকম ভাবে স্লাইড করে নিচে আসা ভীষণ ভয় লাগছিল, কিন্তু আলটিমেটলি তোমরা দেখো আমি সেই ভয়টাকে জয় করেছি। ঠিক এত দূর থেকে আমি নেমে গেছি এবং ভীষণ আনন্দ হচ্ছিল। প্রথম দিকে বুকের মধ্যে একদম ধুকপুক শুরু হয়ে গেছিল, কিন্তু পরে খুব মজা হয়েছে। এবার চলে আসি আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এখানে এই সুইমিং পুলটা লম্বা মতো এবং ঘোরানো ঘোরানো, মানে অনেকটা জায়গা জুড়ে এটা আছে। ঠিক ঘুরে ঘুরে বেঁকে বেঁকে বেড়াচ্ছে, আর আমি আর আমার বাচ্চা এবং আমার হাজবেন্ড এর উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এরপর চলে আসি এই জায়েন্ট আকৃতির রাইডগুলোতে। এখানে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না, বাচ্চা অ্যালাউ না। বাচ্চা অ্যালাউ না বলতে 4 ফুট 6 ইঞ্চির নিচে কেউই এখানে অ্যালাউ না, সে যে বয়সেরই হোক। তবে এখানে বাচ্চা নিয়ে যেহেতু যাওয়া যাবে না, তাই আমরা দুজনে একসাথে কোথাও বাচ্চাকে রেখে যেতে পারিনি। তবে তোমরা চাইলে একা একা এখানে রাইড করে আসতেই পারো। তবে অনেকটা উঁচু এবং এতটা বেশি ঘুরে ঘুরে আসতে হয়, আর খুব জলের স্পিড অনেক বেশি, তাই হট করে জলের মধ্যে পড়ে যাওয়ার এই রিস্কটা আমি একদমই নিতে পারিনি। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের আনন্দ দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার হাজবেন্ড তো গিয়ে একদম উল্টে পাল্টে গিয়ে পড়েছে, আর ভয়ে জল টল খেয়ে একাকার অবস্থা। ফোয়ারার মধ্যে বাচ্চারা ভীষণ আনন্দ পায়, তাই যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাদের জন্য এটা একটা দারুণ ঠিকানা। এনজয় করার জন্য ভীষণ মজা হবে। একটা দিন সময় কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। এরপর চলে আসি স্পেশাল জায়গাটাতে, যেখানে আর্টিফিশিয়াল ঢেউয়ে তোমার একবারের জন্য মনে হবে তুমি সমুদ্রে চলে এসেছো। এই অনুভূতিটা কিন্তু অস্বাভাবিক। তার মধ্যে যখন দেখছো সামনে নাচ গান চলছে। এবার আমার সব থেকে প্রিয় জায়গাটায় চলে আসছি, এটা হচ্ছে ওয়াটারফল। এই ওয়াটারফলটা দেখে মনে হবে না এটা আর্টিফিশিয়াল। এত জলের স্পিড আর এত সুন্দর সাজানো যে মনে হচ্ছে যেন সত্যি সত্যি কোনো ওয়াটারফলে চলে এসেছি। এরপর আমরা থালি অর্ডার করে খেয়ে নিয়েছি। আমাদের এবার আর আনন্দ করার নেই, এবার ফেরার পালা। এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আমরা তারপরে ঠিক বিকেল বিকেল রওনা দেব ফেরার জন্য। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর।
ফ্যামিলি নিয়ে তোমরা একদিন ভীষণ আনন্দ করতে পারো এই গরমের মধ্যে, একটুও মনে হবে না গরম লাগছে। তবে রোদ্দুরটা বেশি হলে একটু কষ্ট হবে হয়তো। তা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।